রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন, হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন, হরি বল হরি বল হরি বল। উপস্থিত সত্যানন্দ পরিবারের সকল সদস্যদের আমার ভক্তিপূর্ণ প্রণাম তথা সমগ্র বিশ্বের যত মনীষী, যত ঋষি, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের প্রভু সুন্দরের যে লীলাটা আমরা অবতারণা করতে যাচ্ছি, সেই লীলাটা আমরা দেখতে পাই শ্রী নীলকান্ত লীলাবিথি প্রথম খণ্ড গ্রন্থের 130 নম্বর পৃষ্ঠায় শ্রী সুবোধের শ্রী বৃন্দাবন যাত্রা নামক প্রবন্ধ। ভক্তের মনে চিরদিন চায় ভগবানের লীলা নিকেতন দর্শন করতে, আর সেই সুযোগ পেয়ে ভক্ত বেরিয়ে পড়ে ভগবানের সেই লীলাভূমি, যেখানে তিনি লীলা করেছেন, সেই সকল জায়গাগুলি দেখতে চান বা দেখতে যান। হয়তো ঠাকুর যত জায়গায় লীলা করেছেন সব জায়গায় ভ্রমণ করা সম্ভব নয়, তথাপি সাধ্য অনুসারে ভক্ত চেষ্টা করে ঠাকুরের লীলাভূমিগুলো দর্শন করতে। প্রভুর যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হন অনুরূপ। তাই তার যত লীলা রয়েছে, মৎস্য কুর্ম বরাহ এমনি অসংখ্য লীলা রয়েছে, তার মধ্যে প্রভু সুন্দরের মনুষ্য লীলাই সবচেয়ে বড়। যে লীলার মাঝে এসে তিনি সমগ্র জগৎকে শিক্ষা দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, সব কিছুই তিনি করেছেন। আমরাও সেই লীলায় অবগাহন করতে চাই। প্রভুর বিশেষ প্রকাশ অর্থাৎ ঈশ্বরের বিশেষ প্রকাশই হল সদ্গুরু। তাই তিনি সদ্গুরু রূপে সমগ্র জগৎ মণ্ডলী ব্যাপিয়া রয়েছেন। সমগ্র জগতের যত ভক্তকুল, যত সাধারণ জীবকুল, সকলকে তিনি সদ্গুরু রূপেই দর্শন দান করে থাকেন। কারো যদি পূর্ব সংস্কার বসে সদ্গুরুর প্রতি আকর্ষণ জেগে থাকে, সেই মানুষটা সদ্গুরুকে তৎক্ষণাৎ গ্রহণ করেন। আর যে মানুষটার বহু সময় ধরে সদ্গুরু সম্বন্ধে বোধ আসে, ভিতরে জাগৃত হয়, সেই মানুষটা তখনই সদ্গুরু গ্রহণ করেন। এই জন্য কবি বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যদি কখনো সেই ভক্তিলতা সংগ্রহ করতে পারেন, প্রভুর প্রতি যে নিগুড় ভক্তি, অটুট ভক্তি, সেই ভক্তি যদি তিনি অর্জন করতে পারেন কোনো কৌশলে, কোনো সাধুর পরশে, কোনো ভক্তের পরশে যদি তা সংগ্রহ করতে পারেন, তাহলে তিনি প্রভুর রাজ্যে যাবার অনুমতি প্রাপ্ত হন। আমরা যে লীলাটির মধ্যে যেতে চাইছি, সুবোধ স্বর্ণকার 3 নম্বর কাসনাপাড়া গ্রামে উড়িষ্যায় বসবাস করতেন। তিনি সময়ে অসময়ে
যখনই ইচ্ছা গীতা গ্রন্থখানা অধ্যয়ন করতেন, কেননা গীতাই ছিল সেই মানুষটার প্রাণ। তিনি সদা সর্বদা যখনই দেখা যেত কোনো গ্রন্থ নিয়ে বসেছেন, তখনই দেখা যেত গীতা ছাড়া আর অন্য গ্রন্থ তেমন তিনি ভালোবাসতেন না, বা তাই বলে যে অবজ্ঞা করতেন তা নয়। তবে সবগুলোর মধ্যে থেকেই গীতা গ্রন্থখানা তার যেন অতি প্রিয় হয়ে দাঁড়িয়েছিল। তিনি সময় অসময় গীতা পাঠ করতেন, এমনকি শুধু বাড়িতে বসে পাঠ করে বা অধ্যয়ন করে তিনি প্রীত হতেন না। তাই নিজে সাইকেল যোগে বিভিন্ন গ্রামে গিয়ে আশেপাশের গ্রামে সকলকে ডেকে যে তোমরা এসো, গীতা পাঠ করব, তোমরা এসো, এইভাবে সকলকে ডেকে তিনি গীতা পাঠের আসর তৈরি করতেন এবং সেখানে গীতা পাঠ করে সকলকে আনন্দ দিয়ে নিজেও আনন্দ নিয়ে বাড়িতে ফিরতেন। এই ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ। সেই কাজের জন্য তাকে ঘরের যারা সদস্য তারাও কিছু বাধা দিতেন না। এই যে আনন্দ ধারা, আজও গ্রামে গ্রামে গেলে তার কথা শোনা যায় যে ওই মানুষটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও তিনি আমাদের কাছে এসে ধমক দিয়ে আমাদেরকে জোর করে তিনি গীতা পাঠে বসাতেন। আমরা বসতাম, শুনে তার আলোচনা বা অধ্যয়ন শুনে আমাদের যে এত ভালো লাগতো, সকলেই অশ্রু বিসর্জন না করে আমরা পারতাম না। আজ সেই মানুষটা নেই, কেউ এসে বলে না যে চলো তোমার বাড়িতে এখন গীতা পাঠ করব। মানুষের এই যে মনের আকুতি, সেইটা দেখলেই বোঝা যায় কোন মানুষ কেমন ছিলেন, কার জন্য মানুষের মন ব্যতিব্যস্ত হয়ে যায়, এটা বোঝা যায়। যাই হোক, এই মানুষটার কথাই বলবো। শ্রী বৃন্দাবন ধাম চির বসন্ত যেথায় বিরাজমান, সেই শ্রী বৃন্দাবন ধামে যাওয়ার জন্য শ্রী সুবোধ স্বর্ণকার বড় আগ্রহী হয়ে উঠেছিলেন। সঙ্গী সাথীও জোগাড় করলেন। যশোদা সর্দার, তারপরে ত্রুডি গ্রামের আনন্দ সাধু, নিজের স্ত্রী শ্রীমতী অমেলা স্বর্ণকার, এইভাবে কয়েকজন লোক তারা বেরিয়ে পড়লেন বৃন্দাবন ধাম দর্শন করবেন সেই চিরসুন্দর শ্যামল সবুজ মানুষটির লীলা নিকেতন, যেখানে চির বসন্ত বিরাজমান, যেখানে ঠাকুরের লীলা অহরহ হচ্ছে। নিত্যধাম, ব্রজধাম, সেই ব্রজধামের মাটিতে নিজেদেরকে একটু নিয়ে যেতে পারলে, সেই মাটি মাথায় দিতে পারলেই যেন তারা সন্তুষ্ট হন। তাই বেরিয়ে পড়লেন। তখন প্রথমেই ভাবলেন পুরীতে যাব। পুরীতে শ্রী জগন্নাথ দেবের ধাম দর্শন করে, শ্রীধাম পুরী দর্শন করে তারা চললেন নবদ্বীপে। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা নিকেতন সেই নবদ্বীপ ধাম, সেখানে গিয়ে তারা দর্শন করলেন। সব দর্শন করে সেখান থেকে একটা আনন্দ রস গ্রহণ করে এইবার ভাবলেন শ্রী বৃন্দাবনের দিকে রওনা দেওয়া যাক। রেল স্টেশনে বসে আছেন, ঠিক সেই সময় 2-3 জন সাধু এসে বললেন, গেরুয়াধারী সাধু, তারা বললেন, বাবা তোমরা কোথায় যাবে? উত্তর দিলেন, আমরা বৃন্দাবন যাব।
চলে গেলেন সাধুরা। কিছুক্ষণ পর আবার দুইজন সাধু এলেন। তারা বললেন, বাবা তোমরা কোথায় যাচ্ছ? ওরা বললেন যে আমরা বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবন যাবে? বৃন্দাবন তোমরা তো যেতে পারবে না, সেখানে এখন খুব ঠান্ডা প্রবাহিত হচ্ছে, তোমরা গেলে আর ফিরে আসতে পারবে না। তার চেয়ে তোমরা বাড়িতে যাও। কোথা থেকে এসেছো? বলে, আমরা উড়িষ্যা থেকে এসেছি। তোমরা বাড়িতে ফিরে যাও, বৃন্দাবনে গেলে আর ফিরতে পারবে না, এত ঠান্ডা। চলে গেলেন। মনটায় যেন একটু আঘাত পেল, কিভাবে কি হলো। মনে করলাম পুরীধাম দর্শন করব। শ্রীক্ষেত্র দর্শন করার পর নবদ্বীপ ধাম শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলানিকেতন দর্শন করে তারপর যাব শ্যামসুন্দরের লীলাভূমি দর্শন করতে। সেখানে এত বাধা। মৌনভাবে বসে আছেন। এমন সময় আবার একজন সাধু এলেন। সাধু দেখতে ঠিক যেন শ্রীমন নীলকান্ত প্রভু সুন্দর, অর্থাৎ শ্রী সুবোধের গুরুদেবের মতো দেহধারী। শরীর দেখে যেন দুজনের কোনো ভিন্নতা আছে বলে মনে হলো না। তিনি এসে বললেন, বাবা তোমরা কোথা থেকে এসেছো? বললেন যে আমরা উড়িষ্যা থেকে এসেছি। কোথায় যাচ্ছ? বলে, আমরা একটু তো মনস্থ করেছি বৃন্দাবন ধাম দর্শন করব। বলে, তোমরা বৃন্দাবন যাচ্ছ? বৃন্দাবন যেতে পারবে না বাবা, বৃন্দাবনে এখন প্রচুর শীত, তোমরা গেলে আর ফিরে আসতে পারবে না। আর এই যে বুড়ো মানুষ নিয়ে যাচ্ছ, এনাকেও আর ফিরিয়ে আনতে পারবে না। তার চেয়ে তোমরা বাড়িতে যাও বাবা। এইবার তিনবার বাধা পেয়ে মনটা তাদের দুর্বল হয়ে গেল। তারা নতুন কম্বল কিনেছিলেন, শীতে আর কি করবে, কম্বল গায়ে দিয়ে থাকবেন। কম্বল নিয়েই তারা মনে করলেন, না এত বাধার পরে আর ওদিকে এগোনো যায় না, বাড়িতে যাই, ঠাকুরের ইচ্ছা হলে আগামী বর্ষ আবার চলে যাব। এবছর আর মনের কোনো গতি নেই, এবছর আমি বাড়িতে যাব, চলো সবাই বাড়িতে ফিরে যাই। সকলেই বাড়িতে ফিরে এলেন। পরের বছর ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদ ওই কাসনাপাড়া গ্রামে এলেন। আসলে তখন শ্রী সুবোধ স্বর্ণকার তারই বাড়িতে এলেন। সুবোধ স্বর্ণকার বললেন, বাবা বৃন্দাবনে যাচ্ছিলাম, তা যেন আপনি এসে বলেছেন, সেই বলেন চুপ কর, আর বলিস না, বলতে নেই, সবসময় বলতে নেই, তোদের যাওয়া হয়নি এই তো? বলে, হ্যাঁ বাবা। তা তোরা এইবার যাস, কোনো অসুবিধা হবে না। গত বছর অতিরিক্ত ঠান্ডা ছিল তো, তোরা গেলে আর ফিরে আসতে পারতিস না, সেই জন্য তোদেরকে বাধা দেওয়া হয়েছিল, এবার যাস। এখানে আমরা লক্ষ্য করতে পারি যে প্রভু সুন্দর অন্তর্যামী, তিনি কোথা থেকে কোথায় গিয়ে ভক্তকে সেই মরণের কোল থেকে ফিরিয়ে নিয়ে এলেন মর্তভূমিতে, জাগ্রত জগতে। এই যে প্রভু সুন্দরের অহৈতুক দৃষ্টি, এই দৃষ্টির তুলনা দেওয়া যায় না। তিনি যে কোন ভক্তকে কিভাবে কখন কৃপা করবেন বলা যায় না, বলা বড় কষ্ট, বড় শক্ত। তাই ঠাকুর বললেন যে সামনের বছর যাস। শ্রী সুবোধ বললেন যে বাবা যাব তো, স্ত্রীকে দেখি, এর হাঁটুতে যে ব্যথা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এই অবস্থা। যা, ঠিক হয়ে যাবে এখানে, যা। ঠাকুর ওই যে বললেন ঠিক হয়ে যাবে এখানে,
সেইখান থেকে শ্রীমতী অমলা দেবী তার হাঁটুর ব্যথা ওই যে সেরেই গেল। তারা আনন্দ মনে সারা বৃন্দাবন ঘুরে আসলেন। প্রভুপাদের লীলা নিকেতন শ্যামল সুন্দর, যিনি বৃন্দাবনের নায়ক, যিনি সারা বৃন্দাবনে এক বাঁশির ঝংকারে মাতিয়ে রেখেছিলেন, ফুটিয়ে তুলেছিলেন স্বর্গভূমি বৃন্দাবনের পরে। সেই লীলা নিকেতন দর্শন করলেন তারা। একটি একটি করে সেই লীলাগুলো মনে পড়তে লাগলো। তিনি ভাগবত পড়েন, গীতা পাঠ করেন। সেই লীলা নিকেতনগুলো যখনই দেখেন যে এইটা নিধুবন, তখন মনের মধ্যে জাগ্রত হয়, আমি যে গ্রন্থে পড়েছিলাম নিধুবন, এই সেই নিধুবন। কি সুন্দর ঠাকুরের লীলা নিকেতন! দেখলে সত্যি শোভা কেমন আছে জানি না, কিন্তু মনের মধ্যে সেই যে বইয়ের সঙ্গে গ্রন্থের সঙ্গে যে মনের একটা মিল হয়ে যায়, ওই মিলটার যে আনন্দ, সেই আনন্দ বুঝিয়ে বলা যায় না। এ খালি বৃন্দাবন জিনিসটা সম্পূর্ণ অনুভূতির বিষয়। যদি কোনো মানব মনে করেন যে না আমি বৃন্দাবন দর্শন করব, তার বৃন্দাবন দর্শন হয় না। যদি কেউ মানস পটে সেই বৃন্দাবনের ভাবধারা নিয়ে বৃন্দাবন দর্শন করেন, তাহলে তার বৃন্দাবন দর্শন হয়। তাই আমরা এখানে দেখলাম ভক্ত তার মনের আশা গুরুর কৃপায় মিটিয়ে ফেলল। গুরুর আশীর্বাদে তারা সবল সুস্থভাবেই বাড়িতে ফিরলেন, একটা আনন্দময় পরিবেশের সৃষ্টি করলেন। তাদের দর্শনীয় স্থানগুলি যখন বিবৃত করতে লাগলেন আমাদের সঙ্গে, তখন আমরা মনে করলাম আমরাও বুঝি বৃন্দাবনে বসবাস করছি। কি সুন্দর শ্যামল সুন্দর প্রভু সুন্দর সেইখানে বসবাস করেছিলেন। সেখানকার রাজহাঁসগুলো দেখলে মনে হয় সেই প্রভুর ছোঁয়া যেন তাদের অঙ্গে এখনো রয়েছে। বৃক্ষলতা গুল্ম এগুলি দেখলে তত সৌন্দর্য মনে হয় না, কিন্তু যখনই ভাবের দৃষ্টিতে যখনই সেই প্রভুকে স্মরণ করে, তার লীলা নিকেতনকে স্মরণ করে যখনই দর্শন করা হয়, তখনই যেন তার মধ্যে থেকে একটা মাধুর্য ভাব ফুটে ওঠে। এইটাই প্রভুর নিকেতন। এখানে অলৌকিক ঘটনার মধ্যে এতটুকুই দেখা যায় যে ঠাকুর বলেছিলেন, ঠাকুর তাদের মরণের কোল থেকে ফিরিয়ে এনেছিলেন। আবার যখন তার ইচ্ছা হলো, তিনি বললেন এইবার যা। এই যে শরীর খারাপ, শরীরও সুস্থ হয়ে গেল। তাই অহৈতুক কৃপা দাতা, যারা কোনো হেতু নেই অথচ কৃপা দান করে চলেছেন, সেই সকল মহাত্মাকে আমরা প্রণাম না জানিয়ে পারি না। তাই আসুন আপনি আমি সকলে মিলে প্রভুপাদের ঠাকুরের এই লীলাগুলো আমরা যেন সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারি, এই চেষ্টাই যেন আমরা অহরহ করতে থাকি। বেশি করে মানুষের কাছে শেয়ার করে, সাবস্ক্রাইব করে, লাইক করে, যেভাবে হোক আমরা যেন প্রত্যেকটা ভক্তের দরজায় ঠাকুরের লীলা পৌঁছাতে পারি, এটি যেন আমরা চেষ্টা করি। সকলের কাছে এটি আমার অনুরোধ। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নিত্যান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল।